জাফলং থেকে ফেরার পথে এভাবেই বিড়ম্বনার মুখে পড়েন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এমনকি তাদের গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভও করেন স্থানীয় শ্রমিকরা। শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে বের হয়েছিলেন ওই দুই উপদেষ্টা। এ সময় হঠাৎ স্থানীয় শ্রমিকরা তাদের গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করে। এর আগে পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের নিয়ে জাফলংয়ের ওই এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে সাংবাদিকদের জানান, জাফলংকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, পাথর উত্তোলন করতে দেয়া হবে না এবং স্টোন ক্রাসার মেশিনগুলো এলাকায় থাকতে পারবে না। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো এগুলো তো সর্বনাশ করে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলো কিন্তু এখানে সরাতে হবে। সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না বলে জানালে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তবে পর্যটনের মাধ্যমে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। বাংলাভিশন নিউজ ডেস্ক।